ট্রেডার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা যে শেয়ার বাজারের যে সিরিজটা শুরু করেছি, অর্থাৎ বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল যে সমস্ত ব্যাপার এবং যে সমস্ত ব্যাপারের মাধ্যমে আমরা স্টক মার্কেট থেকে পয়সা ইনকাম করতে পারবো, সেই ব্যাপার নিয়ে কিন্তু আমি একটা সিরিজ তৈরি করেছি এবং সেই সিরিজের কিন্তু আজকে 3 নম্বর ভিডিও। আজকে আমরা জানবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নস অ্যান্ড চার্ট প্যাটার্নস, অর্থাৎ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস অ্যান্ড চার্ট প্যাটার্নসের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ভিউটাকে ক্রিয়েট করতে পারি, নেগেটিভ না পজিটিভ। আমরা চার্টে কোন ধরনের প্যাটার্নস দেখতে পেলে আমরা পজিটিভ ভিউ নিব এবং কোন ধরনের প্যাটার্নস দেখতে পেলে আমরা নেগেটিভ ভিউ নিব, এই ব্যাপারটা কিন্তু আজকে পুরোপুরি আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো প্রথমেই বলি, ক্লাস শুরু করার আগে আমরা যদি আপনি ব্রোকারেজ যদি আপনি কমাতে চান তাহলে কিন্তু আপনি জয়েন করতে পারেন এম স্টক। ওর লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে আপনি 999 দিয়ে অ্যাকাউন্টটা খুলতে পারেন এবং এর মাধ্যমে কিন্তু আপনি লাইফ টাইমে আপনার ব্রোকারেজ কিন্তু আপনি ফ্রি করে নিতে পারেন। ইন্ট্রাডে বলুন এবং ডেলিভারি এবং এফএনও কিন্তু প্রায় আপনার ব্রোকারেজ কিন্তু টোটালি ফ্রি। ওকে, তো এই গেল ব্যাপার। মোটামুটি আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। এটা ছিল প্রাথমিকভাবে বলার। আর যদি আপনারা অন্য কোনো জায়গাতে ট্রেড নিচ্ছেন, আপনার ডিসকাউন্ট কোনো ব্রোকারে, সেখানে দেখবেন যে কতটা ব্রোকারেজ আমরা ইয়ারলি পে করছি। ওকে, তো সেই জন্য আমি বলবো যে এম স্টক যদি আপনারা চুজ করেন তাহলে কিন্তু আপনি ব্রোকারেজটা ফ্রি আপনি করে নিতে পারেন। ওকে, তো এই গেল ব্যাপার। আজকে আমরা স্টার্ট করবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নস অ্যান্ড চার্ট প্যাটার্নস পড়বো আমরা এবং দেখবো যে কীভাবে আমরা এই ব্যাপারগুলো স্টক মার্কেটে কাজে লাগাতে পারি এবং ট্রেড নেওয়ার ক্ষেত্রে কীভাবে আমরা একটা ভিউ ক্রিয়েট করতে পারি। ওকে, তো চলুন প্যাটার্নস আমরা কীভাবে জানবো। দেখুন, যদি আমরা একটা ক্যান্ডেলস্টিক যদি আমরা বলি, দেখুন যদি এভাবে ক্রিয়েট হয় এবং এর উইকগুলো খুবই ছোটো ছোটো, এটা হচ্ছে ব্লু ক্যান্ডেল এবং এর মাঝখানে যদি আমি স্ট্রাইক দিয়ে দিই সেটা হবে রেড ক্যান্ডেল। ওকে, দেখুন এই গ্রিন ক্যান্ডেলে যদি এভাবে ক্যান্ডেলস্টিকটা তৈরি হয় তাহলে এর মেন্টালিটি কি? মেন্টালিটি হবে আপ। এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস। ওকে, দেখুন তার উইক হচ্ছে একদম ছোট, বডি কিন্তু মারাত্মকভাবে বড়। ওকে, এরপরে যদি এরকমভাবে হয়, ধরুন আপনার বডিটা এরকম রইলো এবং উইকটা হলো সামান্য একটু বেশি ওপরের দিকে, এটাও কিন্তু একটা বুলিশ প্যাটার্নস এবং এর মেন্টালিটি কিন্তু ওপরের দিকে থাকবে। ওকে, এবং এইভাবে যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নস তৈরি হয় তাহলে আমরা দেখবো, দেখুন এই দেখুন একটা বড় ক্যান্ডেলের বডি এবং নিচে যদি উইকটা এরকম মোটামুটি থাকে বডির তুলনায় হাফ বা 1/3, তাহলে এটাও কিন্তু আমি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস বলে ধরে নিব এবং আমাদের মেন্টালিটি থাকবে কিন্তু কি ওপরের দিকে, অর্থাৎ স্টকে বায়ার্স কিন্তু রয়েছে, স্টকটি ওপরের দিকে যাওয়ার একটা মেন্টালিটি রয়েছে। ওকে, তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা চার্টে গিয়ে দেখবো এবং আমাদের মেন্টালিটিকে ক্রিয়েট করার চেষ্টা করব। ওকে, তো চলুন এবার দেখি। এবার যদি আমরা বলি, দেখুন এভাবে যদি আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নস পেয়ে থাকি, প্যাটার্নসটি যদি হয় এরকম, দেখুন আমি কীভাবে আঁকছি, এভাবে এটা হচ্ছে হ্যামার বলে একে। তো এটাও কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের এক্সাম্পল। ওকে, তো চার্টে যদি আমরা এই সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নস দেখি তাহলে কিন্তু আমাদের মেন্টালিটি কিন্তু হাই থাকবে এবং আমরা নেক্সট ডেট কিন্তু একটা বাইংয়ের প্ল্যান করতে পারি, বা আমরা এটা ভাবতে পারি যে স্টকটি ওপরের দিকে যেতে পারে, বা এটা ভাবতে পারি যে স্টক থেকে আমরা এখন বেরোবো না, স্টকে স্টিক থাকবো, কারণ বায়ার্স কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে। ওকে, তো এই গেল বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস। এরপরে দেখবো আমরা কি, এরপরে দেখবো আমরা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস। কি বললাম? বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস। এটা কেমন হবে? আমরা যেমনভাবে আঁকলাম দেখুন ওরকমভাবেই হবে। এটা দেখুন, যদি এটা রেড ক্যান্ডেল হয় পুরোপুরি, দেখুন এটা লাল ক্যান্ডেল, হ্যাঁ, তাহলে এটা কিন্তু একটা নেগেটিভ ক্যান্ডেল, তাহলে এর ভিউটা কি হবে? এর ভিউ কিন্তু আমার হবে নেগেটিভ। ওকে, যদি এরকমভাবে হয়, ধরুন আপনার এত বড় ঠিক রেড ক্যান্ডেল এবং এর উইকগুলো থাকবে, আপনার এরকম উইক থাকলো, তাহলে এর ভিউ কিন্তু নেগেটিভ। এটাও কিন্তু একটা বেয়ারিশ প্যাটার্নসের এক্সাম্পল। ওকে, যদি এরকমভাবে হয়ে থাকে, দেখুন ক্যান্ডেলস্টিক প্যাটার্নস যদি আমাদের এরকম হয়ে থাকে, উইকটা উপরের অনেকটা বড় এবং বডিটা হচ্ছে একটু তুলনামূলক এই উইকের থেকে ছোট, তাহলে এটাও কিন্তু আমি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের এক্সাম্পল দিলাম। ওকে, এবং এরপরে আরেকটা আঁকবো। দেখুন যদি এরকমভাবে হয়ে থাকে, আমাদের হ্যামার ছিল না ক্যান্ডেলটি, হ্যামারের ঠিকই উল্টো
এভাবে যদি আমাদের রেড ক্যান্ডেল পেয়ে থাকি তাহলে এরও মেন্টালিটি কিন্তু নেগেটিভ, অর্থাৎ এগুলো হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস। অর্থাৎ স্টকে যখন এই সমস্ত প্যাটার্নসগুলো তৈরি হবে তাহলে আমাদের মেন্টালিটি কি হবে? মেন্টালিটি হবে কিন্তু নেগেটিভ। এখানে যদি আমরা বাই করে থাকি তাহলে কিন্তু শর্ত সাপেক্ষে স্টক থেকে আমরা এক্সিটটা নিয়ে নেব। কোথায় কোন ধরনের প্যাটার্নস হলে আমরা বাই করব এবং কোথায় কোন ধরনের প্যাটার্নস হলে আমরা সেল করব ওটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে জানার চেষ্টা করব। কম্পিউটার স্ক্রিনে কিন্তু পুরো প্র্যাকটিক্যাল দেখব এবং আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লাস হয়ে গেলে তখন কিন্তু পুরো ব্যাপারটা আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। এটা হলো কি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, এবং এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নস তৈরি হয় কোনো একটা চার্টে তাহলে আমাদের মেন্টালিটি কী হবে? মেন্টালিটি হবে কিন্তু নেগেটিভ। অর্থাৎ স্টক থেকে আমরা এক্সিট করার প্ল্যান করব বা স্টকে আমরা এন্ট্রি নেব না। প্রাথমিক ক্ষেত্রে বলি স্টকে আমরা এন্ট্রি নেব না। ওকে, এক্সিট প্ল্যান করতে পারি বা আমরা স্টকে এন্ট্রি নেব না। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো এরপরে আরেকটা প্যাটার্নস পড়ি আমরা। এরপরে আমরা জানবো যে ইনডিসিশন ক্যান্ডেল। ইনডিসিশন ক্যান্ডেল কেমন হয় দেখুন, কি বললাম? ইনডিসিশন ক্যান্ডেল। ইনডিসিশন ক্যান্ডেল কেমন হয় এটা দেখুন। যদি এরকমভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নস তৈরি হয়, দেখুন ওপেন অ্যান্ড ক্লোজ যদি একই জায়গায় হয়ে থাকে, অলমোস্ট একই জায়গায় হয়ে থাকে, নো ম্যাটার দ্য কালার। ওকে, তো কালারের কোনো ব্যাপার কিন্তু নেই, এটা গ্রিনও হতে পারে বা আপনার রেড কালারও হতে পারে। ওকে, তো এইভাবে যদি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নস কোথাও তৈরি হয় তাহলে কিন্তু আমাদের মেন্টালিটি কী হবে? মেন্টালিটি হবে নেগেটিভ। এখানে কিন্তু বায়ার্সও অ্যাক্টিভ নয় আর সেলারও কিন্তু অ্যাক্টিভ নয়। এটা কিন্তু আমরা কোনো ডিসিশন নিতে পারছি না এই সমস্ত ক্যান্ডেলে। এই গেল মোটামুটি কয়েকটা প্যাটার্নস। এরপরে আমরা জানবো যে এই ক্যান্ডেলস্টিকগুলো মানে চার্টে কিভাবে নিজেদেরকে গচ্ছিত করে এবং কোন ধরনের প্যাটার্নস তৈরি করলে আমাদের মেন্টালিটি বাই হবে না সেল হবে। ওই ব্যাপারটি কিন্তু আজকে আমি থিওরিটিক্যালভাবে বোঝাবো এবং পরবর্তী ক্লাসে আমি কিন্তু কম্পিউটার স্ক্রিনে পুরো ব্যাপারটি বোঝানোর চেষ্টা করব। ওকে, তো চলুন দেখানো যাক যে এই ধরনের প্যাটার্নসগুলো যে আমরা পড়লাম, বেয়ারিশ ক্যান্ডেল অ্যান্ড বুলিশ ক্যান্ডেল, তো এই ব্যাপারগুলো চার্টে কিভাবে প্রেজেন্ট করলে আমাদের মেন্টালিটি কী হবে এটা কিন্তু আমরা আজকে জানবো। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্যাটার্নস, দেখুন চার্টে কিন্তু আমরা এই ধরনের প্যাটার্নস কিন্তু অনবরত পেয়ে থাকি। খালি আমাদের নজরটা কিন্তু চেঞ্জ করতে হবে স্টক মার্কেটে পয়সাটা ইনকাম করার জন্য। চার্ট কিন্তু আপনাকে ইন্ডিকেট করে স্টকে আপনি ঢুকে যান বা স্টক থেকে আপনি এক্সিট হয়ে যান। আমরা কিন্তু ঠিকঠাক ব্যাপারটিকে নজরে করি না বলে কিন্তু আমরা স্টক থেকে নেগেটিভ রিটার্ন নিয়ে এক্সিট হই, বা যেখানে পজিটিভ সিগন্যাল দিচ্ছে আমি সেখানে এন্ট্রি হলাম না। ওকে, তো কোম্পানির ফান্ডামেন্টাল যাই হোক না কেন আমাদের মতো রিটেলার কিন্তু বড় বড় কোম্পানির ভেতরে গিয়ে কিন্তু ভেতরের খবর জানতে পারবে না। কোনোদিন পারে কি? কোনোদিন পারবে না। তো আমাদের একটাই অস্ত্র, সেটা হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নস অ্যান্ড চার্ট প্যাটার্নস। এর মাধ্যমে কিন্তু আমরা অনেকটা বুঝে নিতে পারি যে স্টকটি ওপরে যাবে না নিচের দিকে আসবে। আমি কি বললাম? অনেকটা 70 থেকে 80% কিন্তু আপনি জাজ করে নিতে পারবেন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক যে ওই সমস্ত প্যাটার্নসগুলো স্টকে চার্টে কিভাবে নিজেদেরকে গচ্ছিত রাখে এবং কিভাবে মেনটেন্স রাখলে আমাদের মেন্টালিটি কী হবে, বাই মেন্টালিটি না সেল মেন্টালিটি, পুরো ব্যাপারটা কিন্তু আমি আজকে বোঝানোর চেষ্টা করব। ওকে, তো চলুন প্রথমে বলি যে ইনডিসিশন ক্যান্ডেলের পরের ক্যান্ডেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যদি কোনো বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাই তাহলে কিন্তু মেন্টালিটি আমাদের কি থাকবে? আপ থাকবে, মানে স্টকটি ওপরের দিকে যেতে পারে। এবং এর পরে যদি কোনো নেগেটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাই ইনডিসিশন ক্যান্ডেল পরে, তাহলে কিন্তু আমাদের মেন্টালিটি কী হবে? ডাউন সাইড। ওকে, আপনারা প্রত্যেকেই স্টকে মানে চার্টে গিয়ে দেখুন যে কোথায় কোথায় এই ধরনের প্যাটার্নসগুলো তৈরি করছে। আপনি কিন্তু অবশ্যই বুঝতে পেরে যাবেন যে আমাদের কোথায় সেল করতে হবে এবং কোথায় বাই করতে হবে কিন্তু অটোমেটিক আপনি বুঝে যাবেন। আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে পুরো ব্যাপারটা নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করছি। ওকে, দেখুন তো এই গেল একটা প্যাটার্নস। এখানে মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের মেন্টালিটি আপ হবে না, মানে স্টকটি ডাউন সাইড যাবে, এটা কিন্তু আমাদের মানে প্রি মাইন্ড কিন্তু আমরা এটা করে নিতে পারি। ওকে, তো এই গেল একটা প্যাটার্নস। এর পরে যদি একটা প্যাটার্নস বলি আমরা
এরপরে পড়বো কি এঙ্গালফিং প্যাটার্নস। এঙ্গালফিং, দেখুন এই ছোটোখাটো ব্যাপারগুলো কিন্তু স্টক মার্কেটে ব্যাপকভাবে কিন্তু কাজ করে। আপনারা চাইলে কিন্তু লিখে নিতে পারেন এবং পরবর্তীকালে আমি দেখাবো যে কীভাবে এটা সাকসেস করা যায়। ওকে, দেখুন এঙ্গালফিং অর্থাৎ কোনো একটা ক্যান্ডেলের পরে, ধরুন কোনো একটা বুলিশ ক্যান্ডেলের পরে যদি কোনো নেগেটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাই, তাহলে কি হবে, তাহলে মেন্টালিটি কিন্তু আমাদের ডাউন সাইড থাকবে। ওকে, আর যদি কোনো একটা নেগেটিভ ক্যান্ডেলের পরে যদি কোনো বুলিশ এঙ্গালফিং প্যাটার্নস আমরা পাই, তাহলে আমাদের মেন্টালিটি কী থাকবে, মেন্টালিটি হবে ওপরের দিকে। অর্থাৎ এঙ্গালফিং আমরা কেন বলছি, এই ক্যান্ডেলটি আগের ক্যান্ডেলকে পুরোটা মানে এঙ্গালফ করে নিচ্ছে, অর্থাৎ এই ক্যান্ডেলটি পরের ক্যান্ডেলে দেখবেন পুরোটা কিন্তু ঢুকে যাওয়ার মতো একটা স্পেস থাকছে। অনুরূপভাবে দেখুন, এটা যদি কোনো একটা আপনার নেগেটিভ ক্যান্ডেল হয়, আমি কি বললাম দেখছেন, এই নেগেটিভ ক্যান্ডেলটি কি হলো, এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু পুরোটা ঢুকে যাওয়ার মতো একটা অবস্থা থাকতে পারে, দেখেছেন। তাহলে মেন্টালিটি কি হবে, আমাদের মেন্টালিটি হবে আপ, এবং এর মেন্টালিটি কি হবে, এটা হবে আপনার ডাউন সাইড মেন্টালিটি। ওকে, তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আপনারা প্রত্যেকে কিন্তু চার্টে গিয়ে এই ধরনের প্যাটার্নসগুলো কোথায় তৈরি হচ্ছে ওটা কিন্তু দেখার চেষ্টা করুন। ওকে, দেখুন এরপরে আরেকটা প্যাটার্নস পড়বো আমরা, সেটা হলো কি ফ্ল্যাগ প্যাটার্নস। কি বললাম, ফ্ল্যাগ প্যাটার্নস। ফ্ল্যাগ প্যাটার্নস কেমন ক্রিয়েট করে, দেখুন কোনো একটা ক্যান্ডেল, ধরুন এটা বুলিশ ক্যান্ডেল হওয়ার পরে দেখবেন পতাকার মতো দেখবেন স্টকটি এইখানে ঘোরাফেরা করে। ওকে, তো এই এরিয়াটি যখন ওপরের দিকে কোনো একটা ক্যান্ডেল ব্রেকআউট করে, তাহলে কিন্তু আমাদের মেন্টালিটি হবে আপসাইড। ব্যাপারটা ক্লিয়ার? আমি কি বললাম, কোনো একটা বুলিশ ক্যান্ডেলের পরে যদি কিছুগুলো মানে প্যাটার্নস যদি এরকমভাবে ক্রিয়েট করে এবং একটা ছোট্ট এরিয়ার মধ্যে স্টকটি ঘোরাফেরা করে, তাহলে এটা হলো কি প্যাটার্ন, এটা হলো ফ্ল্যাগ, অর্থাৎ পতাকার মতো, দেখেছেন পতাকার মতো প্যাটার্নস। তো সেই জন্য এটাকে আমরা ফ্ল্যাগ প্যাটার্নস বলছি। এবং এই ফ্ল্যাগ প্যাটার্নসের পরে যখন কোনো একটা ক্যান্ডেলস্টিক যদি এই যে এরিয়াটিকে ব্রেকআউট দেয় ওপরের দিকে, তাহলে মেন্টালিটি হবে কিন্তু আমাদের আপসাইড। এবং যদি কোনো নেগেটিভ ক্যান্ডেল হয়, তাহলে আমাদের মেন্টালিটি কি হবে, ডাউন সাইড। ওকে, তো এইগুলো মোটামুটি ব্যাপার। এটা কিন্তু দেখবেন আমাদের চার্ট প্যাটার্নে দেখবেন অনেক ক্ষেত্রে দেখবেন এরকম প্যাটার্নস কিন্তু হয়ে থাকে। আমরা কিন্তু এন্ট্রি আর আমাদের এক্সিট নিতে কিন্তু দারুণভাবে এটা হেল্প করবে। আপনি কিন্তু নিজেরাও একটু প্র্যাকটিক্যালি আপনি বিভিন্ন স্টকে গিয়ে দেখুন যে এই প্যাটার্নসগুলো কাজ করছে কি না। আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ভিডিওটা নেক্সট ক্লাসে আনার চেষ্টা করব। ওকে, দেখুন তো এইগুলো কিছুগুলো প্যাটার্ন, এটাগুলো ফ্ল্যাগ প্যাটার্নস। চলুন এরপরে দেখি আমরা, এরপরে হচ্ছে আমাদের কি গ্যাপ আপ গ্যাপ ডাউন, গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউন। অর্থাৎ কোনো একটা স্টক যদি ধরুন চলতে হুট করে গ্যাপ আপ দিয়ে একটা বুলিশ ক্যান্ডেল প্যাটার্নস তৈরি করলো, এর মানেটা কি, এর মানে রাতারাতি এখানে বড় প্লেয়ার ঢুকেছে, এটা হচ্ছে গ্যাপ আপ। আন্ডারস্ট্যান্ড কি বললাম? তাহলে আবার ব্যাপারটা বলি, যদি কোনো একটা স্টক এভাবে যাওয়ার পরে দেখবেন হুট করে একটা গ্যাপ আপ দিয়ে একটা বুলিশ মানে প্যাটার্নস তৈরি করলো, ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, এর মানেটা কি, এর মানে হচ্ছে এটা স্টকটিতে রাতারাতি একটা বড় প্লেয়ার ঢোকার কিন্তু সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু আপনার মেন্টালিটি কি হবে, মেন্টালিটি কিন্তু বুলিশ রাখতে আপনাকে হবে, কারণ বড় প্লেয়ার এখানে ঢোকার চেষ্টা করেছে বা ঢুকেছে এখানে। ওকে, তো অনুরূপভাবে দেখবো আমরা গ্যাপ ডাউন। গ্যাপ ডাউনটা কিভাবে হয় দেখুন, আমি কিন্তু পুরো ব্যাপারগুলো স্টক মার্কেটের একদম সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক বা কমেন্ট অবশ্যই করবেন। ওকে, দেখুন গ্যাপ ডাউন কীভাবে হয়, দেখুন কোনোটা স্টক ধরুন চলতে কী করলো, হুট করে দেখবেন গ্যাপ ডাউন দিয়ে একটা নেগেটিভ ক্যান্ডেল প্যাটার্নস রেডি করলো, বা এটা বুলিশ প্যাটার্নও হতে পারে, একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেলও হতে পারে। এক্ষেত্রে মানে কি, গ্যাপ ডাউন যখন স্টকটি দিয়ে দিয়েছে গ্যাপ ডাউন, এর মানে আপনার মেন্টালিটি হবে ডাউন সাইড। আপনাকে কিন্তু ওই স্টক বা ইন্ডেক্স থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি নিফটিকে ভালোভাবে ট্র্যাক করেন, দেখবেন যে এই যে মারাত্মকভাবে ফলটি গেল, এই ফলটির 4 নম্বর দিনে মোটামুটি ইন্ডেক্সটি আমাদের নিফটি 50 কিন্তু গ্যাপ ডাউন করেছে।
ওটা যদি আপনি ভালোভাবে লক্ষ্য করতেন তাহলে কিন্তু আপনাদের পোর্টফোলিও 30% মাইনাস যেতে নাও পারত। ব্যাপারটা বোঝা গেল? তো আমাদের দৃষ্টিভঙ্গিটা কিন্তু চেঞ্জ করতে হবে। স্টকে আমি কি বললাম, স্টকে ফান্ডামেন্টাল কিন্তু আমরা এতটা না ক্র্যাক করতে পারলেও যদি আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নস অ্যান্ড চার্ট প্যাটার্নসটাকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা অনেকাংশে ট্রেড নিতে গেলে কিন্তু আমাদের অনেকটা হেল্পফুল হতে পারে আমাদের এই প্যাটার্নসগুলো। এবং এর ফলে কি করতে হবে, আমাদের নজরটাকে কিন্তু একটু চেঞ্জ করতে হবে। ওকে, দেখুন তাহলে গ্যাপ ডাউন হলে কি হলো, গ্যাপ ডাউন হওয়ার ফলে কিন্তু আপনাকে এই মার্কেট থেকে কিন্তু এক্সিটটি নিতে হতে পারে, কারণ বড় প্লেয়ার রাতারাতি কিন্তু স্টকটি থেকে বা ইন্ডেক্স থেকে চলে গেছে। এটা হলো সিম্পল ব্যাপার। ওকে, তো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমরা মনে রাখবো। হ্যাঁ, এবং যেগুলো আমাদের স্টক মার্কেটে ব্যাপকভাবে কিন্তু কাজে আসে। দেখবেন আপনাদের ইন্ডেক্স এবং মানে যে আমরা স্টকগুলো ট্রেড করি ও পুরো স্টক বা ইন্ডেক্সের মানে মাঝখানে কিন্তু এই ধরনের প্যাটার্নস কিন্তু অজস্রবার দেখা গেছে, অজস্রবার। দেখুন 70 থেকে 80% কিন্তু এরকম প্যাটার্নস কিন্তু কাজ করে। এবং আরেকটা ব্যাপার বলি, এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নসগুলো সব থেকে ভালো কাজ করে কোথায়, বড় টাইম ফ্রেম অর্থাৎ উইকলিতে বা ওয়ান ডে টাইম ফ্রেমে। আপনি যদি 15 মিনিটস চার্টে বা 1 ঘন্টার চার্টে এগুলো দেখেন তাহলে কিন্তু এর অ্যাকুরেসি অনেকটা কমে যেতে পারে। আমি কিটা বললাম, ব্যাপারটা বোঝা গেল? আমি কি বললাম, এই যে প্যাটার্নসগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এটা কিন্তু 1 উইক এবং 1 ডে টাইম ফ্রেমে কিন্তু খুব ভালো কাজ করে। প্যাটার্নসটা 15 মিনিট এবং 1 ঘন্টার চার্টে কিন্তু 1 ডে এবং 1 উইকের থেকে কম অ্যাকুরেসি দেখাতে পারে এই ধরনের টাইম ফ্রেমে। অর্থাৎ যদি আমরা ইন্ট্রাডে করি তাহলে কিন্তু এরকমভাবে আমরা চার্টগুলোকে রিড করতে পারি, অনেকটা কিন্তু এটা ফলো করে। তো সব থেকে ভালো কাজ করে কিন্তু 1 ডে এবং 1 উইক টাইম ফ্রেমে। ব্যাপারটা বোঝা গেল? ওকে, তো দেখুন এবারে আমরা পড়বো কিছুগুলো ইন্টারেস্টিং চার্ট প্যাটার্নস। আমি চার্ট প্যাটার্নসের এক্সাম্পল দিব, তার ফলে কিন্তু আমরা যে কোথায় কোথায় বাইং সিগন্যাল হয়, কোথায় কোথায় আমাদের সেল সিগন্যাল, পুরো ব্যাপারটা কিন্তু আমরা এই চারটে প্যাটার্নসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আপনারা কিন্তু বাড়িতে যে কোনো একটা ট্রেডিং ভিউতে যে কোনো একটা স্টক খুলে কিন্তু আপনি এই ধরনের চার্ট প্যাটার্নস হচ্ছে কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, দেখুন ডাউ জোন ক্রিয়েট করে। কি বললাম, ডাউ জোন। দেখুন স্টকটি দেখুন এরকমভাবে যেতে পারে, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো। তো এভাবে আপনার প্যাটার্নসটা কিন্তু রেডি করে। তাহলে আপনাকে বাই করতে হবে কোন কোন জায়গাতে, এই ধরনের সাপোর্টে কিন্তু আপনাকে বাইগুলো করতে হবে। যদি আমি এক্সাম্পল দিই তাহলে আমরা দেখব কি আইসিআইসি ব্যাংক দেখবেন এই ধরনের প্যাটার্নস রেডি করেছিল। বর্তমান স্টকটি একটু কনসলিডেশন করছে এই এরিয়াতে। দেখবেন আইসিআইসি ব্যাংকের চার্ট কিন্তু এরকম। ভারতী এয়ারটেল দেখবেন কিছুদিন আগে এভাবে কিন্তু প্যাটার্নস রেডি করেছিল। তাহলে কী করতে হবে, এর মেন্টালিটি কি, এর মেন্টালিটি হচ্ছে বুলিশ। এটা কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে এবং স্টক যদি আপ ট্রেন্ডে থাকে এবং যদি ডাউজোন ক্রিয়েট করে অর্থাৎ দেখুন হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, তাহলে আপনাকে কিন্তু এই হায়ার লোতে কিন্তু আপনাকে বাই করতে হবে, হায়ার লোতে। ওকে, আমার বোঝা গেল? তো এটা হলো 1 নম্বর প্যাটার্ন, এটা হলো ডাউজোন। আমরা কিন্তু পরবর্তীকালে এক্সাম্পল দিয়ে দেখাবো। এরপরে একটা প্যাটার্নস বলছি, সেটা হলো আপনার দেখুন এভাবে কিন্তু প্যাটার্নস রেডি হতে পারে। কিভাবে, দেখুন এইভাবে। এটা গেল 2 নম্বর প্যাটার্ন। দেখুন একদম সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স। আমাদের পরের ভিডিও কিন্তু কি হবে, সাপোর্ট আর রেজিস্ট্যান্সের উপরে হবে। ওকে, দেখুন এভাবেও কিন্তু স্টকটি আপনার প্যাটার্নসটা রেডি করতে পারে, অর্থাৎ চার্ট প্যাটার্নস কিন্তু এভাবেও হতে পারে। তাহলে আমাদের কি করতে হবে, সাপোর্টে বাই, রেজিস্ট্যান্সে সেল, সাপোর্টে বাই, রেজিস্ট্যান্সে সেল। আমরা ঠকে যাই কোথায়, এই জায়গাতে বাই করে কিন্তু আমরা লসটাকে বুক করার চেষ্টা করি। ওকে, তো সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু আমাদের ভালোভাবে আঁকতে হবে, যেটা কিন্তু পরবর্তীকালে আমরা ভিডিওতে আনার চেষ্টা করছি। ওকে, দেখুন এটা হলো এক ধরনের চার্ট প্যাটার্ন, এভাবে কিন্তু স্টকগুলো কাজ করে। হ্যাঁ, তো আরেকটা প্যাটার্ন কি হবে, আরেকটা প্যাটার্ন বলছি। দেখুন স্টক দেখবেন একটা বুল রান দেওয়ার পরে দেখবেন ডাউন সাইড থাকে তো তারপরে দেখবেন এভাবে 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 গিয়ে কিন্তু ব্রেকআউটটা দেয়। ওকে, তো এটাও হলো কিন্তু এক ধরনের প্যাটার্নস। যখন স্টকটি বুল রানে ছিল দেখবেন এটা কিন্তু আপওয়ার্ডে ছিল এবং তারপরে দেখবেন অনেক দিন পরে দেখবেন স্টকটা যখন ডাউন ট্রেন্ডে আছে তখন কিন্তু আমাদের এন্ট্রি নেওয়া যাবে না। আমাদের এন্ট্রিটা কখন নিব, যখন আপ ট্রেন্ড শুরু হবে, আপ ট্রেন্ড, তখনই কিন্তু আমাদের এন্ট্রিটি নিতে হবে।
প্রথম হায়ার লো করলো, ওয়েট করলাম, তারপরে যখন সেকেন্ড বারে আপনার যখন হায়ার লো করবে এই সাপোর্টে, তখন কিন্তু আপনি এখানে একটা বাই সিগন্যাল বাই প্লেস করতে পারেন। তো এভাবেও কিন্তু আমরা স্টকগুলোকে দেখতে পারি, এভাবেও কিন্তু স্টকগুলো চার্ট প্যাটার্নস রেডি করে। ওকে, তো এইগুলো আরেকটা প্যাটার্ন, এটা 3 নম্বর প্যাটার্নস, আপনারা চাইলে কিন্তু লিখে নিতে পারেন। এবং আপনারা প্রত্যেকে কিন্তু বলছি যে স্টকে গিয়ে দেখুন যে কোথায় এই ধরনের প্যাটার্নসগুলো রেডি হচ্ছে, আর যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি একটা কমেন্ট করে জানাবেন আমাকে। ওকে, দেখুন এরপরে আমরা যে ব্যাপারটা বলছি সেটা হচ্ছে আমাদের দেখুন 4 নম্বর প্যাটার্নস কি হবে, দেখুন এভাবে কিন্তু স্টকটি ট্রেড করতে পারে। দেখেছেন স্টকটি পুরো আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডের পরে কি হলো, লো, দেখুন লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, দেখুন এভাবে কিন্তু ডাউন ট্রেন্ডও থাকতে পারে। দেখুন স্টকটি কিন্তু এভাবে ট্রেড করতে পারে। আপনি চার্টগুলো মিলিয়ে নেন, দেখবেন যে এই ধরনের প্যাটার্নসও কিন্তু আমরা স্টক মার্কেটে দেখে থাকি। ওকে, তো এই গেল মোটামুটি ব্যাপার, এই হলো 4টে প্যাটার্ন যেখানের মাধ্যমে কিন্তু আমরা স্টকগুলোকে খুঁজবো যে কিভাবে এই ধরনের প্যাটার্নসগুলো রেডি করছে এবং কোথায় বাই করতে হবে, সেটা কিন্তু আমরা পরবর্তীর ভিডিওতে প্র্যাকটিক্যালের সহিত কিন্তু আনার চেষ্টা আমরা করছি। ওকে, দেখুন তো এই ধরনের ডাউন ট্রেন্ডে কিন্তু আমরা কোনোদিন বাই করতে পারি না, আমরা ঠকে যাই। কিন্তু দেখবেন যে এই ধরনের ডাউন ট্রেন্ডের স্টকগুলোকে কিনে ফেলি আমরা, এখানে কিনলাম, এখানে কিনলাম, এখানে কিনলাম, এখানে কিনলাম, কিন্তু ওভারঅল যে এর মেন্টালিটি ডাউন সাইড, এটা কিন্তু আমরা কোনোদিন লক্ষ্য করি না। ওকে, তো এর একটা পারফেক্ট সেট আপ রয়েছে যেটা আমরা পরবর্তীকালে ভিডিওটি আনবো। এই ভিডিওটি একটু বড় হয়ে যাওয়ার দরুন কিন্তু আমি এই ব্যাপারটি নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। ওকে, দেখুন তো ডাউন সাইডে কিন্তু আমাদের কোনো মতে বাই করা যাবে না, এবং এর বাইং পলিসি কিন্তু আমি নেক্সট ভিডিওতে আনছি। ওকে, তো মূলত এই 4 ধরনের প্যাটার্নস কিন্তু মার্কেটে হয়ে থাকে। যদি আমি সামারি করে থাকি তাহলে প্রথমটা কি হবে, প্রথমটা হবে কি ডাউ জোন। আপনারা চাইলে লিখে নেন, এই ভিডিওটি কিন্তু মারাত্মকভাবে আপনাদের ট্রেডিং সিস্টেমে কিন্তু কাজে আসবে, আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ওকে, 1 নম্বর। 2 নম্বর কি এরকমভাবে কাজ করে। 3 নম্বর কীরকম, আপ ট্রেন্ড গেল, আবার কি হলো, ডাউন ট্রেন্ড শুরু হলো, এবং তারপরে আবার আপ ট্রেন্ড শুরু হলো। তাহলে ডাউন ট্রেন্ডে আমরা কিনবো না, কিনবো কোথায়, যখন আপ ট্রেন্ড শুরু হবে তখন কিন্তু কি আমরা স্টকটাকে এন্ট্রি নিতে পারি। এর স্ট্র্যাটেজি কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আনছি। ওকে, দেখুন এরপরে আরেকটা প্যাটার্নস কি হবে, 4 নম্বর প্যাটার্ন, সেটা হলো আপনার দেখুন স্টকটি এভাবে কাজ করে। তো এই 4টে প্যাটার্নস কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটাও কিন্তু ডাউন সাইড প্যাটার্নস। এই 4টে প্যাটার্নসে আমরা কোথায় ঢুকবো, কোথায় এন্ট্রি করব, কোথায় এক্সিট করব, এটা কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। এই ব্যাপারটি কিন্তু যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে কিন্তু অনেকটা আমরা স্টক মার্কেটকে ক্র্যাক করার একটা পসিবিলিটি রাখতে পারি। ওকে, তো এই গেল মোটামুটি আজকের ভিডিও। যদি আপনারা ডিটেলসে জানতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের ক্লাস কিন্তু চলছে, খুবই মিনিমাম ফিজে কিন্তু আমরা একটা ট্রেনিং দিয়ে থাকি, এবং লাইফ টাইম কিন্তু আপনারা আমার সঙ্গে ট্রেড করতে পারবেন। ওকে, তো দেখুন ব্যাপারটি হচ্ছে এই 4টে প্যাটার্নস ভালোভাবে স্টকের লক্ষ্য করুন, এবং দেখুন যে কোথায় কোন ধরনের প্যাটার্নসগুলো রেডি হচ্ছে। 70 থেকে 80%, আমি বলে দিলাম কি 70 থেকে 80%, বা এর বেশি বললেও কিন্তু ভুল হবে না। আপনারা কিন্তু সমস্ত স্টকে কিন্তু এই ধরনের প্যাটার্নসগুলো রেডি করতে, মানে এই ধরনের প্যাটার্নস কিন্তু আমরা দেখতে পাই। আমাদের খালি প্ল্যানিংটা করে বাই সিগন্যালটা কোথায় আসছে সেটা কিন্তু আমাদের নিতে হবে। ওকে, তো এই গেল মোটামুটি স্টক মার্কেট কিন্তু খুবই ইজি। ব্যাপারটা যদি আপনি একটু ভালো নজর দিয়ে যদি আপনি দেখেন, আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। যদি স্টক মার্কেট থেকে কিছু একটা পয়সা আপনারা ইনকাম করতে পারি, তাহলে কিন্তু আমাদের কঠোর পরিশ্রম করে কিন্তু এই সিম্পল ব্যাপারগুলো কিন্তু জানতে হবে। ওকে, তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা প্র্যাকটিক্যালি একটা ভালো ভিডিও আমরা পরবর্তীকালে নিয়ে আসছি। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।